আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা এখনও সরকার এবং আমলাদের মধ্যে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা চক্রান্ত করছে, এই চক্রান্তকে রুখে দিতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মণ্ডলের নামের আরও একটি রিপোর্ট। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ঢাকা উত্তর, দক্ষিণ সহ আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বিগত দিনে নির্যাতন, গুম, মিথ্যা মামলার কুশীলবদের বিচারের দাবি জানান। বিনা দোষে আমরা মাসের পর মাস জেল খেটেছি, তার বিচার আমরা ইনশাআল্লাহ করব। স্বৈরাচারী সরকার যে সকল অকাণ্ড করে গিয়েছে, অনাচার করে গেছে, অত্যাচার করে গিয়েছে, তার বিচার করা উচিত। সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান। আওয়ামী লীগের মন্ত্রী এমপি মানে চোর এবং ভোট ডাকাত, তাদেরকে গ্রেপ্তার করার কোনো তদন্ত দরকার নাই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু 52 কিংবা 71 নয়, সেই ব্রিটিশ আমল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চলছে। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে। সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়াউর রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি সংগ্রাম করে চলছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।